আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সাবা ফ্যামিলি ব্লগে। কাছে দূরে যে যেখানে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই প্রতিদিনের মতো ভালো আছি। তো এই তো ঈদ এসে পড়েছে সামনে আমাদের আল্লাহ দিলে। তো এখন ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। অনেক মাকড়সা পড়েছিল, আসলে ঘর বাসায় মেহমান ছিল, ঝাড় পারিনি। তো মাও বাসায় ছিল, তো ঝাড়তে পারিনি, মানে অনেক মাকড়সা হয়ে গিয়েছিল। এখন এগুলো ঝেড়েছি, যেহেতু বৃষ্টি পড়েছে, বৃষ্টির পরে গরমটা একটু কম। কালকে যেহেতু তুফান বাদল গিয়েছে, তো আজকে একটু গরমটা কম, তার জন্য আমি সবকিছু ঝেড়ে নিচ্ছি। তো বৃষ্টি বাদল শুরু হয়ে যাবে, রোদের তাপ শুরু হয়ে যাবে, তার জন্য আমি তো আর কাজ করতে পারবো না। সেজন্য ঘরগুলো ক্লিন করলাম, পর্দাগুলো খুললাম। উপরে আগে ঝাড়ছি, ঝাড়ার পরে পর্দাগুলো খুলে নিয়েছি, সবকিছু করে নিয়ে তো ওই ছোট রুমটাও গুছিয়ে এসেছি। তারপরে এই তো আমার বেডরুমটা গুছাচ্ছি। তো বেডরুমটাও বিছনা করে নিয়েছি, পর্দাগুলো লাগিয়ে নিয়েছি। যেহেতু পর্দাগুলো শুকিয়ে গেছে, পাতলা পর্দা, তো জানলার পর্দাগুলো তো লাগাবো। তো আগে বিছনাটা করে নিই। তো এখন তো রাত সন্ধ্যা হয়ে আসছে একটু একটু। তো ভাবছি যে আগে বিছনাটা করে নিই, তারপরে পর্দাগুলো লাগিয়ে নিব, সব কিছু গুছিয়ে নিব। সৌন্দর্য তো আসলে পর্দায় পরে গুছাবো। তো এই যে আমি আস্তে আস্তে বিছনাগুলো করছি, আর আমার ক্যামেরা আমার মেয়ে ধরেছে, ছোট্ট মামুনিটা ধরেছে। সুন্দর করে আমি পুরাটা বিছনা পরিষ্কার করে নিলাম। তো বিছনার চাদর টাদর ধুয়েছি, অনেক কাজই হয়েছে আসলে আজকে। অনেক পুরা ঘর ক্লিন করা, তারপরে পরিষ্কার করা, চাদর টাদর ধোয়া, মানে সারাদিন আজকে কাজের উপরেই ছিলাম। তো আসলে যে আমাদের কাজ সকাল থেকে রাত পর্যন্ত ফুয়ালেও শেষ হয় না। তো এই তো আমি পর্দা টর্দা লাগিয়ে পরের দিন সকালবেলা আর লুকটা নিতে পারিনি। পরের দিন সকালবেলা একটু সূর্য উঠেছে, রাত্রে আর অতভাবে একটু ভিডিওটা করিনি। তো সকালবেলা সুন্দর করে গুছালাম, এই গুছানোর ভিডিওটা আপনাদের মাঝে ধারণ করলাম। তো এভাবেই। আর এই তো অনেক কাজ করার পর ক্লান্ত হয়ে গিয়েছি, আর ক্যামেরা যে ধরবো আর ধরারও সুযোগ পাই না। এত খারাপ লাগে, মানে সারাদিন কাজ করলে, একা হাতে সব কাজ করলে সংসারের অনেকটাই আসলে ক্লান্তি লাগে। যেহেতু আমার এই যে ছোট্ট মেয়েটা আছে, সেও আমাকে একটু জ্বালায়, এদিকে আমি গুছাই, উনি ওদিকে যায় নষ্ট করে। তো এইটুকু এই যে ভিডিও ধরেছি, উনি কাপড় পরে একটু ঢং ঢং করছে আর গাড়িতে বসে, তো ওনার একটু ভিডিও করলাম। তো এই যে মিশছিপ টিসিপ সবই পরিষ্কার করা হয়েছে ছেলেকে নিয়ে, তারপরে পরের দিন সকালবেলা আবার পরিষ্কার করলাম। ছেলে তো আমার অনেক কাজ করে আমার সাথে টুকিটাকি, তো একটু ক্যামেরায় আবার ধারণ করলাম। কিসের জন্য, ওকে আবার রাগ করলেও আবার কিছু মনে করে না। আমার ছেলেটা আপনাদের দোয়ায় অনেক ভালো, বলতে পারি যে ওকে কাজ দিলেও কাজ করে। মা আমার করবো না করবো না করে দিলে অনেকটাই করে, অনেকটা কাজ করে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে করতে চায় না। তো বাসাটা অনেকটা ভাবে গুছিয়ে নিয়েছি। আর ওই যে উনি ক্লান্ত হয়ে গিয়েছে, একটু যে শুয়েছে, এগুলো আমার সাথে গুছিয়েছে, যেহেতু অনেক কাজ করেছে। তো আমি আবার রান্না করতে এসলাম। তো এখন ভাবছি বিকেলবেলা তো কি খাবো, তো ভাবছি যে একটু হালিম রান্না করি। তো বিকেলে রাত্রের জন্য একবারে হালিম রান্না করছি। তো কাজকর্ম সব শেষ করার পরে আসলে বিকেলে দুপুরে হালকা পাতলা রান্না করে খেয়েছি। তো রাত্রে আবার ভাবলাম যে আর কি রান্না করব, তো এখন একটা হালিম রান্না করে, ছেলেও বলতেছে আম্মু হালিমের প্যাকেটটা যখন আনছি তা রান্না করো। তো এই তো হালিম রান্না করছি, আর সব সংসারের টুকিটাকি সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যেহেতু সংসারের পুরো কাজটা নিজেরাই মা ছেলে করতে হয়, গুছিয়ে করতে হয়। তো তো এখানে আমাদের আর কেউ নেই, আমাদের হেল্পিংও নেই। তো আমরা নিজেরাই সব কিছু কাজ করতে হয়, সংসারের পুরোটো কাজ। তো আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা যে যেখানে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি টিপ দিয়ে দিবেন। আসলে কি আপনারা যদি একটি সাবস্ক্রাইব, একটি লাইক বা আমার ভিডিওটি দেখেন, তাহলে আমার আসলে অনেক 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 হ্যাপি হই। যেহেতু এত কষ্ট করে, এত স্ট্রাগলের মাধ্যমে করি, যেন আমার জীবনটা অনেক কষ্টর মাঝে, সংসারে সব কষ্ট করে তারপরে ভিডিওগুলো করি। যখন যদি আপনারা দেখে একটা সাবস্ক্রাইব বা লাইক দিয়েছেন, তখন এত এত খুশি হয়ে, তো মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। তো এই যে এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসটা। গরুর মাংসের হাড় আছে বেশিরভাগই, আজকে হাড় দিয়ে রান্না করব তাই ভাবছি। তাই একটু কষানোর জন্য বেশি করে একটু পানি দিয়ে দিলাম, হাড়টা যত। আর এই তো এইখানে এই যে চাল ডালের ইয়াটা গরম পানির মধ্যে একটু ভিজিয়ে নিলাম। যেহেতু ভিজাবো, সেহেতু ভালো করে ভিজে নিবে। গরম পানির মধ্যে বলক এসেছে একটু, তো
ওই পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভিজুক ভালো করে। তো এইভাবে চালটা ভিজতে দিয়ে দিয়েছি, রেস্টে দিয়ে দিয়েছি। তো এই যে মাংসটা ওইখানে কষানোর মধ্যে দিয়ে দিয়েছি, কষুক আস্তে আস্তে। এই তো দেখতেই পাচ্ছেন কেমন। আর আমি সব মশলা অ্যাড করেছি, একটু মরিচ পাখিও অ্যাড করেছি একটু বেশি করে ঝাল হওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই যে বলতে নিয়েছিলাম যে আপনারা যদি একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আসলে দেখলে অনেক ভালো লাগে। আর ওই আপু, যে আপু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তার উপরে আমি অনেক অনেক কৃতজ্ঞ বলবো। ধন্যবাদ দিয়ে ছোট করব না, অনেক অনেক। তো আপুদের আসলে ভালো লাগে যে আপু ভাইয়া খালামণিরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এত কষ্ট করি, যেহেতু কষ্টের মর্যাদাটা দেন, সেই জন্য ভালো লাগে আসলে দেখলে। কেন আমাদের মতো অনেক অনেক আপু ভাইয়ারা খালামণিরা ভিডিও করে, তাদের চ্যানেলটি আমরাও দেখি, দেখে একটি লাইক সাবস্ক্রাইব করে দিই। যেহেতু আপু ভাইয়ারা খালামণিরা আন্টিরা সবাই কষ্ট করে করে, স্ট্রাগল করে করে, তো আমরা ভাবি যে একটু কষ্টের দাম দিতে হয়, না হলে তো হয় না। যে সেরকমই আমার চ্যানেলটা যদি আমি অনেক কষ্ট করি, যদি আপু ভাইয়ারা খালামণিরা আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, তাহলে আমি অনেকটাই ধন্য। আর একটি সাবস্ক্রাইব বাড়লে আমার যে কী খুশি লাগে বলে আপনাদের বোঝাতে পারবো না। অনেক অনেক খুশি লাগে। তো একটি সাবস্ক্রাইব করে দিলে আরও অনেক অনেক খুশি লাগে। তো এই তো আমি এই যে বেটা এখানে আসলে আমি হালিমের সাথে নান রুটি বাসায় বানাবো ভাবছি। তো বাসায় বানাবো যখন, আমি এখানে দুধ দিয়ে ফার্স্টে গোলাটা গুলেছি, পানি নিয়ে নিই, দুধ দিয়ে গোলাটা গুলাতে এখানে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি আমি ঢেলে। ডালটা অনেকক্ষণ ভিজে আসছে, তো হাড্ডিটাও হয়ে এসেছে। তো আমি যে পাত্রে বসিয়েছিলাম দেখা যায় হবে না, একটু ঝোল দিলে ভালো হবে, ফুটবে ডালটা, তো যেখানে চাল ডাল এখানে ফুটবে তারপরে দিতে হতে হয়েছে। আর এই যে বাগার দিব, বাগার দিয়ে এটাকে অনেক করে নিব। তো এই দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে এসেছে। আসলে রান্না করতে বেশি কিছু না, যে রান্নাতে জানে তার কাছে বেশি না, আর যে রান্না করতে জানে না তার কাছে অনেক কিছু। আপনি ময় মশলা দিয়ে কষিয়ে দিবেন, তাহলেই হবে। পরে ডালটা দিয়ে ঢেলে দিলে আর এরকম একটু রসুন দিয়ে বাগার দিলে সুন্দর গ্রান আসবে। এই যে আমি রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে আমি প্লেটে পরিবেশন করে দিয়েছি। তো এই তো সুন্দর করে আটাটার মধ্যে এই যে আমার ভাইয়ের বউ তারপরে এই যে বেলে নিচ্ছে। তো এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে নিয়েছি। দেখি নান রুটি নিজেরাই হাতে এবার বানাবো। প্রতিদিন তো কিনে এনে খাই, তো আমি আরও ২-১ দিন বানিয়েছি। তো ওখানেও আমার রেসিপি আছে। আর যদি কেউ চান, অপশনে আমি দিয়ে দেবো কীভাবে বানিয়েছি, কতটুকু পরিমাণ। এটা আমি আমার পরিমাণ মতো বানিয়েছি। যে যেভাবে খাবেন পরিমাণ মতো বানিয়ে নিলে হবে। আমি আরেক সময় আমার এই দেখিয়ে দেব। তো আজকে সময় কম ছিল বিধায় রাত্র বেশি, তাই আমি আসলে নান রুটির ভিডিওটা পুরোটা উঠাতে পারিনি। আমি আরও কোনো সময় আবার বানিয়ে পুরা নান রুটি কীভাবে বানাবো, তারপর পুরো প্রস্তুতি প্রণালী দেখাবো কীভাবে ডোটা করে। তো আজকে শর্টকাটের মধ্যে ভিডিওটা করে নিলাম। তো এই তো একটা একটা করে আমার ভাইয়ের বউ ভেজে দিচ্ছে। আসলে খুব সফট হয়েছে, দোকানের রুটির মতোই। আসলে ভালো হয়েছে, আমরাও খেয়েছি পেট ভরে আলহামদুলিল্লাহ সবাই। তো আসলে যেটা না বলে পারি না, আমরা সবাই খেয়েছি, ওদিন আর ভাত খেতে হয় নাই। সুন্দর এই দেখুন আমার ভাই, উনি আগে আগেই টেস্ট করতেছে আর বলতেছে খুব মজা হয়েছে আপু, খুব মজা হয়েছে। ও আমাদের ঘরে সব কিছু আগে টেস্ট করবে, ওর এটা অভ্যাস। যাক, ওর এটা আমার ভালোই লাগে, খারাপ লাগে না। ছোট ভাই, ও ছোটোর থেকে এরকম। তো খাচ্ছে আর বলছে ভাইয়া আপু খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। তো এই তো ভাই বোন সবাই মিলে খাবো। আর এই যে সকালবেলা যে আমার বাপজান এগুলো করেছে দেখুন, এগুলো আমরা সব মা মেয়ে ছেলে ধুয়েছি, পরিষ্কার করেছি। তো এইগুলো নিয়ে সংসারের মা ছেলে অনেকটা কাজই করেছি। তো আজকে কয়েকদিন যাবৎ সংসারের অনেকটা কাজই করা হয়, তারপর ক্লান্ত হয়ে যায়, শেষ হয়ে যায় ক্লান্ত। মানে যা বলে বোঝানোর মতো না, অসুস্থ হয়ে গিয়েছি আসলে। আমার প্রেশারটা তো লো, তার মাঝেও আমি অনেক কষ্ট করছি। অনেকেই অনেক অনেক কষ্ট হচ্ছে আমার আসলে। তারপরে করতে হয়। কি করি জানেন? শুয়ে একটু ৫ মিনিট রেস্ট নিই, তারপরে আবার করি কাজগুলো। আবার ৫ মিনিট রেস্ট নিয়ে আবার কাজগুলো করি। এভাবে আমার সংসারের কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি একদিন একদিন করে। তো প্রতিদিন আর অপরিষ্কার নোংরাভাবে তো থাকতে পারি না। আর তার জন্য আর এগুলো সবগুলো আমি ধুয়ে নিয়েছি। তো আপু ভাইয়ারা ভিউয়ার্স, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরে এই তো আমার মিষ্টিটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।